আফ্রিকা এমন একটা দেশ যেখানে পাহাড়, সবুজ মাঠ আর গ্রামের জীবন একসঙ্গে মিশে আছে। যেখানে মানুষের জীবনে বড় একটা অংশ কৃষির উপর নির্ভরশীল। আর সংস্কৃতিতে আজও দেখা যায় পুরানো আফ্রিকান ঐতিহ্যের ছাপ। এই দেশটির নাম বুরুন্ডি। আফ্রিকার পূর্ব মধ্য অংশে অবস্থিত বুরুন্ডি আয়তনে খুব বড় নয়, কিন্তু এই ছোট্ট দেশটির ইতিহাস, সংস্কৃতি এবং মানুষের জীবনযাপন বেশ বৈচিত্র্যময়। আজকের ভিডিওতে আমরা জানবো বুরুন্ডির মানুষ কিভাবে জীবন কাটান, তাদের প্রধান পেশা কি, কি খাবার খান এবং তাদের সংস্কৃতি কেমন। চলুন শুরু করা যাক। আরো একটা কথা, আপনাদের একটি কমেন্ট থেকেই আমরা পরবর্তী ভিডিওর বিষয় বেছে নেওয়ার চেষ্টা করি। তাই কোনো দেশ, কোনো যুদ্ধ, কোনো ইতিহাস কিংবা কোনো অজানা ঘটনা নিয়ে জানতে চাইলে কমেন্টে জানিয়ে নিন। বুরুন্ডির চারপাশে সমুদ্র নেই, দেশটি স্থলবেষ্টিত। তবে দেশটির পশ্চিম দিকে রয়েছে বিশাল লেক টাঙ্গানিকা। এই হ্রদ শুধু প্রকৃতির সৌন্দর্য বাড়ায়নি, মানুষের জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বুরুন্ডির বেশিরভাগ মানুষ গ্রামাঞ্চলে বসবাস করেন। অনেক পরিবারের মধ্যে প্রধান আয়ের উৎস হলো কৃষিকাজ। এখানে ছোট ছোট জমিতে মানুষ বিভিন্ন ধরনের ফল চাষ করে। এর মধ্যে কলা, কাসাবা, ভুট্টা, মিষ্টি আলু এবং বিভিন্ন শস্য গুরুত্বপূর্ণ। বুরুন্ডির পাহাড়ি এলাকাগুলিতেও কফি চাষ করা হয়। কফি দেশটির গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্যের একটি। তবে কৃষিকাজ সবসময় সহজ নয়। অনেক কৃষক বৃষ্টির উপর নির্ভর করেন। বৃষ্টি কম হলে ফসলের ক্ষতি হতে পারে, আবার অতিরিক্ত বৃষ্টি হলে সমস্যা তৈরি হয়। তাই বুরুন্ডির একজন সাধারণ কৃষকের জীবন প্রকৃতির সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে জড়িত। শুধু কৃষি নয়, লেক টাঙ্গানিকার আশপাশে মাছ ধরাও অনেক মানুষের জীবিকার অংশ। এবার আসা যাক বুরুন্ডির মানুষের খাবারের দিকে। এখানকার সাধারণ মানুষের খাবারে দেখা যায় কলা, কাসাবা, ভুট্টা, মটরশুঁটি এবং বিভিন্ন ধরনের শাকসবজি। বিশেষ করে কলা বুরুন্ডির খাদ্য সংস্কৃতিতে বেশ গুরুত্বপূর্ণ। অনেক পরিবার নিজেরাই ফসল ফলিয়ে নিজেদের খাবারের বড় একটা অংশ সংগ্রহ করেন। বুরুন্ডি সমাজে পরিবারের এবং সম্প্রদায়ের গুরুত্ব অনেক। গ্রামাঞ্চলে মানুষ একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে বসবাস করেন। বিয়ে, উৎসব কিংবা সামাজিক অনুষ্ঠানে আত্মীয়স্বজন এবং প্রতিবেশীরা একসঙ্গে অংশ নেন। আবার বুরুন্ডির সংস্কৃতির কথা বললে একটি জিনিস বিশেষভাবে বলতে হয়, ড্রামা বা ঢোল। বুরুন্ডির ঐতিহ্যবাহী ড্রাম সংস্কৃতি বিশ্বজুড়েই পরিচিত। বিশেষ করে রয়্যাল ডামারাস বা বুরুন্ডি তাদের ঐতিহ্যবাহী ঢোল বাজিয়ে সংস্কৃতিতে বিশ্বের সামনে তুলে ধরেছে। দেশে বড় বড় ঢোল বাজিয়ে দলবদ্ধভাবে নাচ ও পরিবেশন করা হয়। এটি শুধু বিনোদন নয়, বুরুন্ডির মানুষের কাছে এটি তাদের ইতিহাস ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। বুরুন্ডির প্রধান ভাষাগুলির মধ্যে কিরুন্ডি অন্যতম। এছাড়া ফরাসি এবং ইংরেজি সরকারি কাজে ব্যবহৃত হয়। দেশটির মানুষ বিভিন্ন ধর্ম অনুসরণ করে। খ্রিস্টানদের সংখ্যা উল্লেখযোগ্য। এছাড়া ঐতিহ্যবাহী বিশ্বাস ও অন্যান্য ধর্মীয় চর্চা রয়েছে। এবার প্রশ্ন হলো, আধুনিক বুরুন্ডির জীবন কেমন? দেশটি এখনো উন্নয়নের পথে থাকা একটি দরিদ্র দেশ। গ্রামাঞ্চলে অনেক মানুষের আয় কম, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ এবং কর্মসংস্থানের সুযোগ নেই। তবে মানুষ নিজের জীবনকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। শহর এলাকা, ব্যবসা, সরকারি চাকরি, পরিবহন এবং বিভিন্ন সেবা খাতে কাজের সুযোগ রয়েছে। দেশটির রাজধানী গিতেগা। এটি দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। আর সবচেয়ে বড় শহর বুজুম্বুয়া, যা লেক টাঙ্গানিকার তীরে অবস্থিত এবং বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ। সবশেষে বলা যায়, বুরুন্ডিকে শুধু দারিদ্র্য বা সমস্যার দেশ হিসাবে দেখলে পুরো ছবিটা দেখা হবে না। এই দেশে মানুষের আছে নিজস্ব ভাষা, খাবার, গান, নাচ ও শত বছরের সংস্কৃতি। তবে সবচেয়ে বড় কথা, বুরুন্ডির মানুষের জীবন প্রকৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। পাহাড়ের সবুজ মাঠে কৃষকের কাজ, লেক টাঙ্গানিকা জেলেদের নৌকা আর গ্রামের মানুষদের পারস্পরিক সহযোগিতার ঐতিহ্যবাহী ঢোলের শব্দ, সব মিলিয়ে বুরুন্ডির জীবনযাত্রা তৈরি করেছে এক আলাদা পরিচয়। হয়তো বিশ্বের মানচিত্রে বুরুন্ডি একটি ছোট দেশ, কিন্তু এই ছোট্ট দেশের মানুষের গল্প কম সুন্দর নয়। আপনার কি মনে হয় বুরুন্ডির মানুষের জীবনযাত্রা কোনো বিষয়টি আপনার সবচেয়ে ভালো লেগেছে?